গরুর মাংস যখন কষানো হয়ে যায় তখন এভাবে প্লেটে উঠিয়ে মুড়ি দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে যেই মজার রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে গরুর মাংসের কষা, আম্মুর হাতে মাখা গরুর মাংসের কষা। তো প্রথমে আম্মু টক দইটা রেডি করে নিল সিরকা এবং গুঁড়া দুধ দিয়ে। এখন মাংসটাকে ম্যারিনেট করবে। তো প্রথমে দিয়ে দিল লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিল, অর্থাৎ স্বাদ মতো লবণ দিয়ে দিল। এখন দিয়ে দিল সেই তৈরি করে রাখা টক দই, যেটা একটু আগেই তৈরি করে নিয়েছিল। এখানে 1 কাপের মতন টক দই রয়েছে। এখন মাংসের সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিল। এটাকে 5 মিনিটের মতন রেখে দিল। তারপরে এখানে অ্যাড করে দিল পরিমাণ মতো আদা পেস্ট, তারপরে দিল রসুনের পেস্ট এবং তারপরে দিয়ে দিল পেঁয়াজের পেস্ট। এখন সব কিছুকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিবে। এই মিশ্রণটা খুব জরুরি, কারণ এটা যত ভালোভাবে মেশানো হবে এটা মাংসের টেস্টটা তত গুণ বাড়িয়ে দেবে। তাই এই মিশ্রণটা খুব ভালোভাবে হাতেই মাখিয়ে নিতে হবে। এটা যত ভালোভাবে মাখানো হবে এটা খেতে ততটাই ভালো হবে এবং তত ভালো এর রেজাল্ট আসবে। তাই এই মিশ্রণটা খুব জরুরি, মানে এটাকে খুব ভালোভাবেই অবশ্যই খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এবং তারপরে এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের মতন। হাতে মাখা মাংসের আসলে টেস্টটাই অন্যরকম। এটা আসলে এতটাই ভালো লাগে যে কি বলবো। আমার কাছে তো ভীষণই পছন্দ এবং আমার আম্মু সবসময় চেষ্টা করে এভাবেই মাংসটা রান্না করার জন্য। 10 মিনিট পর এখানে শুকনো উপকরণগুলো অর্থাৎ হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ি সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মাখিয়ে আবারও প্রায় 10 মিনিটের মতন রেখে দিল। এখন একটা হাঁড়িতে তেল গরম করে তাতে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিল। বেরেস্তার মতন করে নিল আর কি। তারপরে এখানে গোটা মশলাগুলো দিয়ে দিল। পেঁয়াজটা আর উঠালো না, এই বেরেস্তার মধ্যেই গোটা মশলাগুলো দিয়ে দিল এবং এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিল। এখন শুধু জাস্ট এটাকে কষানোর পালা। এখন দিয়ে দিল সামান্য পরিমাণ সরষের তেল। এখন সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন শুধু জাস্ট রান্না করার পালা। যে কাপে টক দই বানিয়েছিল সেই কাপটা ধুয়ে 1/2 কাপের মতন পানি এখানে দিয়ে দিল। আর এখন শুধু নাড়াচাড়া করার পালা। এই পর্যন্ত মাংস থেকে পানি না বের হয় সে পর্যন্ত এটাকে খুব সাবধানে নেড়েচেড়ে দিতে হবে বারবার, যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। যদি লেগে যায় তাহলে কিন্তু এটা টেস্ট নষ্ট হয়ে যায়। তো আমি বারবারই নেড়ে দিচ্ছিলাম এবং বারবারই ঢেকে দিচ্ছিলাম। আর মাংসটা একদমই কচি গরুর মাংস ছিল, একদম এক কষাতে মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমাদের কোনো রকম পানি ইউজই করতে হয় নাই, মানে এমনভাবে মাংসটা তাড়াতাড়ি এত দ্রুত সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে যখন এটা মাংসটা সেদ্ধ হয়ে গেল তখন কিন্তু আমি আবার কি করলাম, এই যে কিছু পরিমাণ 2-3 পিস মাংস উঠিয়ে নিলাম আমার প্লেটে। এটা হলো গিয়ে আমি যে মুড়ি দিয়ে খাই, এটা আমার একটা বাজে অভ্যাস বলতে পারেন। ছোটোবেলা থেকে আমি অভ্যাসটা আমার আছে যে মাংস যখন কষানো হয়ে যায় তখন আমি এভাবে মুড়ি দিয়ে বা ভাত দিয়ে খেয়ে নিই। তো কোন আপু আছেন আমার মতন এভাবে মাংস কষানো হয়ে গেলে একটু পরিমাণ মাংস উঠিয়ে তারপরে এভাবে মুড়ি দিয়ে বা ভাত দিয়ে খেয়ে নিতে ভালো লাগে। যাই হোক, পরবর্তীতে কিন্তু আমি মাংসের সঙ্গে আলু অ্যাড করেছিলাম, কিন্তু সেই ফুটেজটা নেওয়া হয়নি কারণ আমার সেদিন রান্নার এত চাপ ছিল আমি আর ভিডিও করতেই পারিনি। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, অথবা আপনারা কিন্তু এভাবে কষা কষা মাংস খেয়ে নিতে পারেন। আমরা কিন্তু এভাবেই অনেক সময় খেয়ে থাকি। যারা আলু অ্যাড করতে না চান তারা কিন্তু এই অবস্থায় খেয়ে নিতে পারেন, অথবা যারা আলু অ্যাড করতে চান তারা কিন্তু এখনই এই পর্যায়ে এসে আলুটা অ্যাড করতে হয়। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।